রমজান ঘিরে দেশের বিভিন্ন স্থানে মানবতা ও সম্প্রীতির বন্ধন। কোথাও রোজাদারদের জন্য প্রতিদিন বিনামূল্যে ইফতারের আয়োজন করা হচ্ছে, আবার কোথাও ধর্ম বর্ণ ভুলে সবাই একসাথে ইফতারে অংশ নিচ্ছেন অন্য সম্প্রদায়ের মানুষও। এই আয়োজন মসজিদে ইফতারির। ভাজা হচ্ছে পেঁয়াজু সহ নানা খাবার। রাঁধুনিরাও ব্যস্ত সময় মতো রান্না শেষ করার। শেরপুরের ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ, সেখানে প্রায় এক যুগ ধরে চলছে এমন আয়োজন। একসাথে ইফতারি করেন ৬ শতাধিক মানুষ। উপকমিটির সদস্যদের অর্থায়ন এবং স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় রমজান জুড়ে চলে আয়োজন। অসহায় মানুষ যারা ভালোভাবে ইফতারি করতে পারে না, তারা এখানে ইফতারি খায়। মসজিদে সবকিছু মিলেই মানুষের একটা আলাদা আকর্ষণ আছে বা বিশ্বাস আছে। প্রায় ৬০০ থেকে ৬৫০ লোক দৈনিক ইফতার করে। কত সুন্দর আনন্দভাবে যে কাজটা করি ৫০০ জন মানুষ, এটা আমার আনন্দের বিষয়। আমরা হোটেল ফালাইছিয়া আমরা এই জায়গায় ১ মাসের লেগে এই জায়গায় শ্রম দিই। এই মসজিদে গত 10 বছর যাবৎ আমরা এই ইফতারির আয়োজন করতেছি। হাতে খড়ি হয়েছিল 20 থেকে 30 জন প্রতিদিন। ভোলা শহরের নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, সেখানেও একই চিত্র। প্রতিদিন আয়োজন করা হচ্ছে ইফতারের। বিত্তবান থেকে হতদরিদ্র একসাথে ইফতার করেন সবাই। আসলে এটা তো আমি মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ এখানে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার করতে পারতেছে। এখানকার যে ম্যানেজমেন্ট যারা আছে তারা এত সুন্দরভাবে যে বন্টন করে, এবং এইখানে সবচেয়ে বড় কথা হলো এখানে ভেদাভেদ নেই কোনো। গত বছরও এসেছি, তার 11 বছরও এসেছি, এইবারও ইফতার খেতে এসেছি। নিজাম হাসিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে গত 10 বছর পর্যন্ত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ সহ আরও কয়েকটি মসজিদে আমরা বা আরও কয়েকটা এতিমখানায় আমরা ইফতারি করাচ্ছি। সমতল ছাড়িয়ে পার্বত্যাঞ্চল, সেখানে ইফতারিতে সম্প্রীতির বন্ধন। হোটেল রেস্তোরাঁয় বন্ধুদের সাথে ইফতারিতে অংশ নেন চাকমা, মারমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তো আমরা এখানে যারা বসবাস করি, পাহাড়ি, বাঙালি, হিন্দু, চাকমা সবাই মিলে আমরা ইফতারে অংশগ্রহণ করি। এই পার্বত্য চট্টগ্রাম যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, শান্তি বজায় থাকে। রমজান মাস জুড়েই চলে এমন আয়োজন। একসাথে ইফতারি করার আনন্দ ভাগ করে নেন সবাই। মুক্তা আক্তার, স্টার নিউজ।